সত্যি তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করতে পারা আমার জন্য ভীষণ গর্বের, ভীষণ ভালো লাগার। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের প্রিয়জন, আপনাদের প্রত্যেকের মা বাবা যেন সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেবাংশুর জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। এবার আমরা সম্মানীয় অতিথিবর্গের হাত থেকে কিছু অ্যাওয়ার্ডীদের অ্যাওয়ার্ড তুলে দেব, যারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গুণী, বিভিন্ন ক্ষেত্রে সমাজে প্রচুর জনপ্রিয়, বিভিন্ন ক্ষেত্রে এমন বিশিষ্ট কিছু মানুষদের আমরা আজকে স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 এর মঞ্চ থেকে সম্মান জানাবো। ইতিমধ্যে আমরা অনেক কাউকে সম্মান জানিয়েছি। আমি এই মুহূর্তে মঞ্চে স্বাগত জানাবো মনীষা রয়, রাজু ঘোষ, মঞ্চে স্বাগত জানাবো রাজু ঘোষ, রাজুদা আসছে। অনেকের বোধহয় খিদে পেয়ে গেল শুনেই। রাজুদা আসুন, একদম সামনেই আসুন। রাজুদার জন্য একটা জোরে করতালি হোক সবাই মিলে। আমরা রাজুদাকে সম্মান জানাবো স্টারলাইট অনন্য সম্মান সিজন 2। আমরা রাজুদার হাতে তুলে দিচ্ছি স্টারলাইট অনন্য সম্মান সিজন 2। সম্মান তুলে দিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। অনেক অনেক অভিনন্দন রইল রাজুদার জন্য। আচ্ছা রাজুদা, প্লেটে পরোটা এনেছেন? আনেননি? আচ্ছা রাজুদার সেই ঐতিহাসিক ডায়লগটাকে আমরা কেউ শুনবো একবার? সবাই শুনবো। চলো তাহলে রাজুদার যে ঐতিহাসিক ডায়লগ সারা পশ্চিমবঙ্গ রিলসে, মানে কি বলবো, আমি আর বলবো না, কারণ যেখানে এত মিলিয়ন মিলিয়ন ভিউসের একজন ব্যক্তিত্ব আছেন সেখানে আমরা শুধু শুনবো। অনেক ধন্যবাদ জানাই পায়েল দিদিভাইকে এবং সুদীপ্তা দিদিভাইকে এরকম একটা জায়গায় আমাকে আনার জন্যে। অনেক লোকের মধ্যে থেকে যে এত বড় একটা মঞ্চে আমাকে ডেকেছে, এর জন্য আমি ওনাদের আন্তরিকতা, প্রীতি ও শুভেচ্ছা এবং পায়েল দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনেরও টিকিট। পশ্চিমবঙ্গে কিন্তু এই ডায়লগটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নয়, বাংলার বাইরেও সীমা ছাড়িয়ে গেছে। রাজুদার জন্য অনেক শুভকামনা রইল। আমরা পরবর্তী সম্মান প্রাপকদের একে একে ডেকে নেব। পরবর্তী রিমা ব্যানার্জি, পরবর্তী রিমা ব্যানার্জি, পরবর্তী রিমা ব্যানার্জি এবং তারপর সৌরভ আদক, সৌরভ আদক, সৌরভ উপস্থিত রয়েছে। ভারতীয় ট্রেনের টিকিট কেটে প্রতিকৃতি তৈরি করে ইতিমধ্যেই হুগলি সিঙ্গুরের শিল্পী সৌরভ আদক ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উজ্জ্বল করেছে। আমরা সৌরভকে সম্মান জানাবো, তবে তার আগে আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো। সৌরভের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো। ভারতীয় ট্রেনের টিকিট কেটে প্রতিকৃতি তৈরি করে ইতিমধ্যেই হুগলি সিঙ্গুরের শিল্পী সৌরভ আদক ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম উজ্জ্বল করেছে। সৌরভের জন্য একটা জোরে করতালি সবাই মিলে। সম্মানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় তুলে দেবেন এই সম্মান সৌরভ আদকের হাতে। এরপর শ্রেয়সী প্রসাদ, পরবর্তী শ্রেয়সী প্রসাদ, পরবর্তী শ্রেয়সী প্রসাদ, পরবর্তী শ্রেয়সী প্রসাদ। শ্রেয়সীর পরিবারে থাকেন মা, বাবা এবং মেয়ে। মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য ফ্লিপকার্টে ডেলিভারির কাজ শুরু করেন। একজন মেয়ে হয়েও পুরুষ মানুষের মতো যে সব দায়িত্ব তুলে নিতে পারে, আমার মনে হয় আজকাল দিনের সব মেয়েদের শ্রেয়সীকে দেখে শেখা উচিত। শ্রেয়সীর জন্য রইল এক রাশ শুভেচ্ছা। এরপর তমা মোদক, পরবর্তী তমা মোদক, পরবর্তী তমা মোদক,
এবং তপন শিকদার। তমা মোদক, তপন শিকদার। পরবর্তী তমা মোদক। জন্ম থেকেই তার হাতে গোঁদ, চিকিৎসার ভাষায় যাকে বলে ক্যালোরিয়া। বর্তমানে সে 12 কেজির গোঁদ বহন করেছে। সমাজের সকল মানুষ যখন তাকে খিল্লি করে বলেছিল যে তার বিয়ে হবে না, তখন ভগবানের মতো মিস্টার তাপস বাবু এসে তাকে বিয়ে করে সমাজের বুকে একটা নতুন বার্তা পৌঁছে দেন। একেই বলে ভালোবাসা। তমা মোদকের জন্য একটা জোরে করতালি, অভিনন্দন তমা মোদককে। পরবর্তী তপন শিকদার। পরবর্তী তপন শিকদার। পরবর্তী তপন শিকদার। পরবর্তী তপন শিকদার, যিনি একজন সমাজসেবক, যিনি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমরা সম্মান জানাচ্ছি শ্রী তপন শিকদার মহাশয়কে। পরবর্তী তমাল মাল। পরবর্তী তমাল মাল। রাকেশ শর্মা। পরবর্তী তমাল মাল এবং তারপর রাকেশ শর্মা। পরবর্তী তমাল মাল। রাকেশ শর্মা। রাকেশ শর্মা অনুপস্থিত, তার বন্ধু এসছেন। আমি একটু রাকেশ শর্মা সম্পর্কে আপনাদেরকে জানাই। বক্সিং, ক্যারাটে এক্সপার্ট, রাইফেল এবং পিস্তল শুটার, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন রাকেশ শর্মা। তিনি আজকে অত্যন্ত ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেনি, তার বন্ধু এসছেন, আমরা তার হাতেই সম্মান তুলে দেব। পরবর্তী উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী আসবে উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী সম্মান প্রাপক উজ্জ্বল বিশ্বাস। এই মুহূর্তে আমরা সম্মান জানাচ্ছি তমাল মাল। তমাল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। তমাল হলো আমাদের সমাজের এক যোদ্ধা, কারণ একটি 13 বছরের বাচ্চাকে রামপুরহাট থেকে কলকাতা পিজিতে মাত্র 3 ঘন্টা 30 মিনিটে পৌঁছে দিয়েছে। বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়েছিল রামপুরহাট নার্সিংহোমে। যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন তমাল সেই পেশেন্টকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেয়। আমরা একটু এলইডি স্ক্রিনে চোখ রাখবো এবং একই সাথে তমালকে সম্মান জানাবো। স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 সম্মানিত হচ্ছেন তমাল মাল। পরবর্তী উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী তমজ্যোতি মুখার্জি। পরবর্তী তমজ্যোতি মুখার্জি। দীপনারায়ণ নায়েক। সম্মানীয় হরদীপ সিং জাকপাল, WBCS এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কলকাতা পুলিশ, স্যারকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। সম্মানীয় হরদীপ সিং জাকপাল, WBCS এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কলকাতা পুলিশ, স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। আমরা পরবর্তী
তমজ্যোতি মুখার্জি। পরবর্তী সম্মান প্রাপক তমজ্যোতি মুখার্জি। দীপনারায়ণ নায়েক। পরবর্তী দীপনারায়ণ নায়েক। আমরা একটু এলইডি স্ক্রিনের দিকে চোখ রাখব। পরবর্তী সম্মান প্রাপক দীপনারায়ণ নায়েক। কোথায় আছে? আসলের সবচেয়ে বড় হার হিমার কোথায় আছে? বাহ 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 বাহ। আচ্ছা বলো, আমাদের জাতীয় পশু? বাঘ। বাঘ জাতীয় পশু? জাতীয় পাখি? পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা দীপনারায়ণ বাবু।